يبصر ولا يغني عنك شيئا। সে তার আব্বা জানকে একদিন দিনের কথা, শিরক বিহীন কথা, আল্লাহর মহত্ব বরত্বের কথা শোনাতে গিয়ে বললেন, আব্বা জান, আপনি কেন শিরক করেন? আমি একজন নবী। আপনি কেন অংশ স্থাপন করেন? আল্লাহ ছাড়া অন্য জায়গায় কেন আপনি আস্থা বিশ্বাস রাখেন? ও আব্বা জান, আপনাকে আমি শোনাই। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, ও আমার আব্বা জান, ও আমার পিতব্য, লিমা তা'বুদু, কেন আপনি উপাসনা করেন মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এমন সত্তা, এমন স্রষ্টা, এমন নায়কের যে দেখেও না, যে শুনেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে আপনার কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, সে নিজের ভালো মন্দ নিজেই করতে পারে না। ও আব্বা জান, আপনি কেন আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করে এইভাবে করুন বলুন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার পিতা, ও আমার আব্বা জান, রব্বুল আলামিন আমায় ইলম দিয়ে পাঠিয়েছেন, জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। ও আব্বা জান, আপনি আমার অনুসরণ করুন, অনুকরণ করুন, অতি অবশ্যই আপনি সঠিক রাস্তার পথিক হতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জানকে শিরক থেকে বাঁচানোর জন্য, গোমরাহি থেকে বাঁচানোর জন্য নানা প্রকার আব্বাজানকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লজিক দিয়ে, জ্ঞানের কথা দিয়ে, উপদেশ দিয়ে বুঝালেন। আব্বাজান কে উত্তর দিলেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا। ও ইব্রাহিম, আমি শিরক করি, আমি শিরক করতে পছন্দ করি, তুমি শিরককে ঘৃণা করো, অতএব কারণে পুনরায় যদি আমায় এইরকম উপদেশ দাও, এইরকম কথা বলো, আমি তোমাকে রজম করে দেবো, সংসার করে দেবো, কমর পর্যন্ত পুঁতে দিয়ে তোমায় ঢেলা দিয়ে মেরে দেবো। ও ইব্রাহিম, এমন কথা আমার কাছে কখনোই বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগ হয়ে গেলেন, অপারগ হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। বললেন, আব্বা জান, ক্বালা সালামুন আলাইকা, আপনার সাথে পেরে উঠলাম না, সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আপনার জন্য ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আপনার জন্য দোয়া করব, আমি নিজেকে কখনো ক্লান্ত অনুধাবন করব না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মারা গেলেন। আব্বা সন্তানের দিলে, সন্তানের হৃদয়ে তার মোহাব্বতের উদ্রেক জাগলো, সন্তানের ভালোবাসা আব্বার প্রতি। আব্বা মৃত্যুর হওয়ার পরে, মারা যাওয়ার পরে তার দিলে মনে পড়ল, তাই একদিন অকাতরে একাগ্র চিত্তে আব্বার জন্য হাত দুটো উঠিয়েছে আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বড় বড় দোয়া করেছি, তুমি কবুল করেছো, আজকে আমি একটা দোয়া করব। বলে কিসের দোয়া? হযরত ইব্রাহিম দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিনা ওয়াগফির লিআবি ফাইন্নাহু ইয়ামাসসুহু বিল মাআসি। রব্বুল আলামিন, আমার পিতার জন্য আমি দোয়া করতেছি, সে গুমরাহির মধ্যে, গুনাহের মধ্যে, শিরকের মধ্যে মুবতালা ছিল,
ও রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমার আব্বা জানকে ক্ষমা করে দেন এবং তাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে প্রবেশ করার তার সুযোগ বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন উত্তর দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। রব্বুল আলামিন বললেন, কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য, কোন আল্লাহওয়ালার জন্য, কোন পীর সাহেবের জন্য এই কথাটা মুনাসিব নয়, জায়েজ নাই। এই কথাটা বলাও যাবে না, বলতেও পারবে না, বলা জায়েজ রাখেনি যে সে দোয়া করবে মুশরিকের জন্য, যে শিরককারী তার জন্য দোয়া করবে। আল্লাহ বললেন, আমি কবুল করব না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তার মুশরিক শিরককারী তার নিকটাত্মীয় হোক না কেন, আমি আল্লাহ গ্রহণ করব না। তাহলে জান্নাত আর উম্মত মাঝখানে 10টা দরওয়াজার প্রথম দরওয়াজা হচ্ছে ঈমান। যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, মুশরিকিনে সিফাত থাকবে না, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা থাকবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া থাকবে না, এটা হচ্ছে প্রথম দরওয়াজা। 2 নাম্বার দরওয়াজা, বলে 2 নাম্বার দরওয়াজা হচ্ছে নেক আমল। দ্বিতীয় দরজাতে তারে আটকে দেয়া হবে আর তারে বলা হবে, রব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, দুনিয়াতে অনুপরিমাণ নেক কাজ করিয়া থাকিলে আমি তোমাকে তার প্রতিদান অবশ্যই দেব। ও বান্দা গো, তোমার নেক কর্মসমূহ, নেক কাজ সমূহ তুমি আমায় শোনাও। বান্দাকে শোনাতে বলবে, তোমার নেক আমল দেখি। 60 বছর, 62 বছর, 65 বছর জীবন দিয়েছি, তোমার সাবালেগের পর থেকে তোমার উপর আমি নামাজ ফরজ করেছি। তোমার নামাজ কতটা সম্পূর্ণ করেছো আর কতটা নামাজকে তুমি ফেলে রেখেছো? নামাজের প্রতি তোমার গুরুত্ব, যত্নবান, নামাজকে কতটুকু মহব্বত মহত্ব দিয়েছো, কতটা বড় বেনেছো, তোমার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। বন্ধু আমার, কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকবে, লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, তার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার মাথা নিচু দিকে নেমে যাবে, নামাজের ত্রুটি বিচ্যুতি দেখা যাবে। রব্বুল আলামিনের দরবারে খবর হবে, আল্লাহ গো, অমুক বান্দার নামাজি এই সমস্ত জিনিস ত্রুটি রয়ে গেছে। রব্বুল আলামিন কোন কোন বান্দার জন্য তার অনুগ্রহ দিয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার বান্দার যদি ফরজ নামাজ ছেড়ে গিয়ে থাকে, নফল ইবাদত আছে কিনা দেখো। যদি নফল ইবাদত থেকে থাকে, ফরজের সঙ্গে সেইগুলো সংমিশ্রণ করে তারে তুমি নাজাত দাও। আল্লাহ যারে ইচ্ছা করবেন তারে করবেন, সকলের জন্য নয়। ও বন্ধু আমার, যে ব্যক্তির নেক আমল, নামাজের সঙ্গে সঙ্গে রোজা, রোজার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, আমি ইসলামের আহকাম যেগুলো দিয়েছি, আমি সম্পদ দিয়েছি তুমি দান করবে, তোমায় ধনী বানিয়েছি তুমি হজ করবে, আমি রব্বুল আলামিন তোমায় সুস্থ বানিয়েছি তুমি কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পাঠ করবে। এ সমস্ত জিনিসগুলো তোমার জন্য নেক আমলের মধ্যে গণ্য। বন্ধু শোনাচ্ছেন বাবাজি, আল্লাহর ওলি, মোহাব্বতের মা জননী। তাই দ্বিতীয় দরজাটা হয়ে যাবে নামাজের জন্য, আমলের জন্য দাঁড়ানো হবে। আমলের মধ্যে ত্রুটি থাকলে, আমি রাজা না বাদশাহ, আমি ধনী না গরিব, আমি ছোট না বড়, কোন রকমের কোনোভাবে ব্যবধান দেওয়া যাবে না। আমার ছোট বড়র বিচার করা যাবে না, ধনী নির্ধনের বিচার করা যাবে না, শিক্ষিত অশিক্ষিতর বিচার সেদিন হবে না। আমার আমল সহি, তা আমিও সহি, আমার আমল সহি হবে না, আমার কোন জিনিসই সহি বানানো যাবে না।
তাহলে দ্বিতীয় দরওয়াজা হচ্ছে আমলের দরওয়াজা। প্যারে আজিজ দোস্ত, যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনাকে ভালো আমল বানিয়ে আখেরাতের সুন্দর জীবন ব্যবস্থার জন্য আপনাকে তৈরি হতে হবে। যদি তৈরি না হন, আমি আপনি বড় বোকা সেজে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে দ্বিতীয় দরজাটা হচ্ছে আমলের দরওয়াজা। তৃতীয় নাম্বার দরজা, قال النبي صلى الله عليه وسلم الباب الثالث, রাসূলুল্লাহ বলেন তার তৃতীয় দরজা মাসিলাতুর রহিম। তৃতীয় দরজা হবে আত্মীয়দের আত্মীয়তা বিচ্ছিন্ন বা সম্পর্ক জোড়া নিয়ে। তোমরা তোমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কতটা রেখেছিলে আর কতটুকু বিচ্ছিন্ন করে রেখেছিলে। ও সোনার জান বাবাজি আমার, রাসূল আমার ইরশাদ করেন তেরা রোমিও মুখমিশ্রিত বাণীতে, কিয়ামতের দিন মানুষের কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, ভালো আমল থাকবে, কিন্তু সামান্য জিনিসের জন্য মানুষ জান্নাতের দরওয়াজা পৌঁছাতে পারবে না। বলে সেই জিনিসটা কি? বলে 3 নম্বর দরওয়াজা হচ্ছে আত্মীয় স্বজনের সম্পর্ক, তাদের হক আদায় করার দরওয়াজা। যারা আত্মীয় স্বজনের সঙ্গে ছিন্ন করে রেখেছে, আত্মীয় স্বজনকে যারা পিছন ফেলে রেখেছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে না, কাল কিয়ামতের দিনে জান্নাতের দরওয়াজা যাওয়া তাদের জন্য সম্ভব হবে না। আত্মীয় স্বজন, রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আমার তো ভয় হয় আল্লাহ পাক আত্মীয় স্বজনের হক আদায় করা ফরজ করে দেবেন কিনা। যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন পূর্বে হযরতে সালমান ফারসি আলহামদুলিল্লাহ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, নবী গো, আপনি এত অল্প সময়ের ভিতরে সারা পৃথিবীর মানুষের দিলের ভিতরে কেমন করে রাজ করলেন? রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবচেয়ে বেশি 3টা আমলের উপরে গুরুত্ব দিয়েছি, আর এই 3টে জিনিসকে তোমাদের শিখিয়ে চললাম। এই 3টা আমলকে কখনোই যেন ভুলে যেও না। সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর গো, আমলগুলো কি কি? বলে, 1 নাম্বার সিলমান কতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে নিও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর অপরাধ করবে, জুলুম করে ফেলবে, ক্ষমা চাইলে তুমি ক্ষমা দিয়ে দিও। আর 3 নাম্বার, ওয়াহসিন মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করিও। তাই বন্ধু সোনার চাঁদ বাবাজি, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না,
সম্পর্ককে জুড়ে নিতে হবে। এটা ভাবতে হবে আপনি এবং জান্নাতের মাঝখানে তৃতীয় নম্বর দরওয়াজা, চতুর্থ নম্বর দরওয়াজা, যেখানে আপনাকে প্রশ্ন করা হবে হুকুকুল ওয়ালাদাইন, আব্বা মায়ের হক সম্পর্কেও শোনাচ্ছেন। বাবাজি আমার, আব্বার হক কেমন আদায় করেছ, মায়ের হকখানা কেমন আদায় করেছ, আব্বা মায়ের সঙ্গে কিরূপ ব্যবহার করিয়াছ, আব্বা মায়ের কতটুকু হক আদায় করেছ। দুনিয়াতে সবচেয়ে বড় হক আল্লাহর, আর আল্লাহর পরে রব্বুল আলামিন আব্বা মায়ের হক দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। লাইটম্যান যে আছো, এইভাবে ডিস্টার্ব করো না। তোমার লাইটের প্রচুর ডিস্টার্ব। জেনারেটর চলে না, আর জেনারেটর চললে লাইট আসে না। প্যারা আজিজ দোস্ত সামিন একরাম দাঁড়িয়ে আছেন, বসুন। বললে 5 নম্বর হক হচ্ছে আব্বা মায়ের হক। 5 নম্বর দরওয়াজা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমার হক আদায় করার পরে, আমার হক আদায় করার পরে সব থেকে বড় হক হচ্ছে তোমার আব্বা মায়ের। আব্বা মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে কখনোই নাফরমানি অবদ্ধগতা করিও না। যারা আব্বা মায়ের সঙ্গে নাফরমানি করে তার মৃত্যুটা যদি কাবা ঘরের ভিতরেও হয়, ঠিকানাটা জাহান্নামের খাতায় দাঁড়িয়ে যাবে। আব্বা মা যে দোয়া করবে, রব্বুল আলামিন বলেন, তোমার আব্বা এবং তোমার মায়ের দোয়া এবং বদদোয়া আমার আরশ আর তোমার মা বাপের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আব্বা মা যাহাই দোয়া করিবেন আমি রব্বুল আলামিন সেটাকেই গ্রহণ করিব। তাহলে 5 নাম্বার জান্নাতে যাওয়ার গেট
আব্বা মায়ের হক আদায় করা। আব্বা মায়ের সঙ্গে মাতা পিতার সঙ্গে নাফরমানি যদি করে, সে নামাজিও হয়, রোজাদারও হয়, হাজি সাহেবও হয়, সব কিছু হয়, কিন্তু আব্বা মায়ের নাফরমান, তার জন্য জান্নাত নাই, জান্নাতের দরওয়াজা নেই। আর মা আব্বা যা দোয়া করবে, রব্বুল আলামিন বলেন তোমার আব্বা মায়ের দোয়া এবং বদদোয়া এর মাঝখানে, আমার আর তোমার আব্বা মায়ের মাঝখানে কোনো পর্দা নাই। যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। আমি আপনাকে মাজালিসে ফকির আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই এবং তানজিফুন নাঈম, এই দুইটি গ্রন্থে উদ্ধৃত একটা আব্বা মায়ের দোয়া, একটা বুজুর্গের গল্প শোনাই। প্যারা আজিজ দোস্ত, হযরতে বুশরে হাফি রহমতুল্লাহ আলাই মধ্যযুগীয় সবচেয়ে বড় ওলি বা পীর বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় মুহাক্কিক ছিলেন, ইলমে তাসাউফ আধ্যাত্মিক জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হযরতে বুশরে হাফি রহমতুল্লাহ আলাই একদিন চিন্তা ভাবনা করলেন, মাশওয়ারা করলেন সাথীদেরকে নিয়ে যে চলো আমরা পায়ে হেঁটে ইরাকের খোরাসান থেকে ১৬০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে যাব, হজ করতে যাব। বন্ধু আমার ১২ জন সাথী, তিনাকে নিয়ে ১৩ জন। এই ১৩ জনের সামানপত্র এক জায়গায় করে, কিছু খাবার কিছু পানি সংগ্রহ করে সকলেই মিলে সফর করতে শুরু করলেন। পায়ে হেঁটে 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 যাচ্ছেন। একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন রাস্তা হাঁটা হয়ে গেছে। সমস্ত খাবারও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। দেখেন একটা বড় খেজুর বাগান, আর খেজুর বাগানের সামনে একটা বিরাট বড় মরুভূমি। মরুভূমির ও প্রান্তে একটি বড় গ্রাম দেখতে পাওয়া যায়, কিন্তু খেজুর বাগানের পাশে ছোট্ট একটা ঘর, ঘরের পাঁচিলগুলো ভেঙে গেছে, ঘরের ওপরে ছাউনিগুলো সব যেন নষ্ট হয়ে গেছে। হযরতে বুশরে হাফি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, এই মরুভূমির পারে খেজুর গাছের বাগানের কাছে, যেখানে কোনো মানুষ থাকে না, এই জনমানব শূন্য এলাকায় এই ঘরটা কেন আছে, কি আছে? সাথীদেরকে বললেন যাও ঘরে গিয়ে খোঁজ নাও। ঘরে যাওয়া হলো, আওয়াজ দিলেন টাক টাক করে, শব্দ নেই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে আওয়াজ দিলেন। একবার, দুইবার, তৃতীয়বার যখন সালাম দেয়া হলো, ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা, ৬০-৬২ বছরের বৃদ্ধা, কোমরটা বাঁকা হয়ে গেছে, ক্ষীণ সুরে বললে ওয়ালাইকুম আসসালাম। বলে আম্মা জান, আপনার ঘরে কোনো পুরুষ মানুষ নেই? বলে আছে। বললে পুরুষ মানুষকে ডেকে দেন, আমরা ১৩ জন মুসাফির আছি, বাইতুল্লাহ শরীফে হজ করতে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের সঙ্গে এই যুগের সবচেয়ে বড় ওলি পীর বুজুর্গ হযরতে বুশরে হাফি রহমতুল্লাহ আলাই আছেন। মহিলা বললে বাবা, আমার বাড়িতে যারা পুরুষ মানুষ আছে তোমাদের কথা শোনার মতো উপযুক্ত নয়, তুমি বলো আমায় যা বলবে। বলে আমাদের হুজুর বললেন দুপুর বেলা হয়ে গেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমাদের জন্য একটু পানি দেন, ওযু করব, আর ঘরে থেকে একটু জাই নামাজ দেন, নামাজ পড়ব। বুড়ি মা আমার, ৬৫ বছরের বৃদ্ধা মা জননী, একটা ছাগলের চামড়ার মশক নিয়ে আরেকটি কলসে নিয়ে টুকটুক করে বের হয়েছেন পানি আনার জন্য। আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে বলে, মাগো আপনি এই বয়সে আর পানি আনতে যেন না, আপনার কষ্ট হবে, আপনার মাজাখানা বেঁকে গেছে, আপনার চলতে গেলে কষ্ট হয়। বৃদ্ধা বলেন, শোনাচ্ছেন, আমি জীবনে কখনো ভালো আমল করতে পারিনি, কখনোই আমি দান সৎকা করতেও পারি না, আর কখনোই আমি সমাজের মানুষের সঙ্গে মিশতেও পারি নাই। আজ আমি একাগ্রত একাচ্ছিন্ন
জনমানব শূন্য জায়গাতে বসবাস করি, গ্রামের মানুষরা আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে, বাড়িতে গ্রামে থাকতে দেয়নি, তাই মাঠ মরুভূমিতে বসবাস করি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমায় কাজে লাগাতে দেন। আমি মুসল্লিদের জন্য একটু পানির ইন্তজাম করি, আর একটু যাই নামাজের ব্যবস্থা করি। আল্লাহর কাছে প্রতিদান হিসাবে আমি কিছু চাইতে চাই। বৃদ্ধা গেলেন, পানি নিয়ে আসলেন, আর পানি নিয়ে আসার পরেই আল্লাহর ওলির সম্মুখে দিলেন। আল্লাহর ওলি ওযু করলেন, বাড়িতে যাই নামাজ নাই, গরিব মানুষ, কিচ্ছু নাই, কিছু ছেঁড়া কম্বল ছিল, কম্বল কোটা দিলেন, বলে বাবা এছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। হযরতে বুশরি হাফি রহমতুল্লাহ আলাইহি ছেঁড়া কম্বল বিছালেন, সমস্ত সাথীগণ নামাজ আদায় করলেন, আর নামাজ আদায়ের পরে দোয়া করলেন, রব্বুল আলামিন এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, এমন একজন মানুষ আমাদের আপ্যায়ন করলেন, এমন একজন মানুষের কাছে আপ্যায়িত হলাম যে সমাজ থেকে বিচ্ছিন্ন, কেউ কথা বলে না, সবাই ঘৃণা করে, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন কোনো সমস্যা থাকলে তুমি সমাধান করে দিও। নামাজ হয়ে গেল, যাই নামাজের পাটিগুলো, ছেঁড়া কম্বলগুলো গুছিয়ে আল্লাহর ওলি হাতে করে নিয়ে গিয়ে বলছে, মা আপনার কম্বলগুলো নেন। বলে বাবা দাও। বলে মা আপনি বললেন আমার বাড়িতে পুরুষ মানুষ আছে, কথা শোনার যোগ্য নয়, সেই পুরুষগুলোকে একবার দেখা করতে পারি, আসুন। ঘরের ভিতরে নিয়ে গেলেন, আল্লাহু আকবার। গিয়ে দেখে একটা নয়, দুটো নয়, তিনজন পুরুষ মানুষ, তিনজন শিকল দিয়ে বাঁধা আছে, কোমরে শিকল পরানো আছে, হাতে পায়ে বেড়ি দেওয়া আছে। আল্লাহু আকবার। একজনকে দেখেন, সে তার নিজের পায়খানা নিজেই শরীরে মাখতেছে। একজনকে দেখেন দু চোখে অন্ধ, পা দুটো খোঁড়া, সারা শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ বেরোয়। তৃতীয় জনকে দেখেন সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, রক্ত পড়ছে, আর আপনার রক্ততে মোটা মোটা পোকাগুলো বসছে। তিনজনকে বাঁধা আছে, ঘরটি নোংরা আবর্জনায় ভর্তি, পায়খানা পেচ্ছাবে ভর্তি। আল্লাহর ওলিকে দেখি বলছেন, বাবা গো এই তিনটে আমার পুরুষ মানুষ, তিনজনই আমার সন্তান, আমি এই গর্ভে জন্ম দিয়েছি, আমার স্তন্য একে পান করিয়েছি। আমার স্বামী ইন্তেকাল করে গেছেন, আমার 65 বছর বয়স। প্রত্যেক দিন সকাল হয়, ওই দূর রাস্তা অতিক্রম করে একজন ইহুদির বাড়িতে কাজ কর্ম করি, যেইটুকু তার কাছ থেকে আটা বা মজদুরি পাই আমি নিয়ে এসে আমার ছেলেদেরকে রান্না বান্না করে খাওয়াই, এদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি। সবাই আমায় ছেড়ে দিয়েছি, সমাজ আমার তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার হৃদয়ের ভিতর থেকে খেবা পাগল সন্তানদের মোহাব্বতকে তাড়াতে পারি নাই। বাবা আপনারা তো মক্কা শরীফে যাবেন? বললে জি। বলে মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের চাদরটা একবার ধরেন আমার তরফ থেকে, আর একটু কেঁদে বলেন আল্লাহ। এক হতভাগিনী মা তার সন্তানদের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে পায়। তাদের রোজগার, তাদের অর্থ, তাদের কামাই খাবার আমার ইচ্ছে নেই, ওদের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে পাই, এটা আমার খুব দিলি তামান্না। ছোট থেকেই এরা কেউ মা ডাক দিতে পারেনি, পাগল, বোবা, কুষ্ঠব্যাধি, একবার মা ডাকটা শোনার আমার দিলের ভিতরে বড় তামান্না। একটু বলবেন আল্লাহর দরবারে? বলে অবশ্যই বলবো। বন্ধু আমার, আল্লাহর ওলি চোখের পানি ফেলতে ফেলতে 12 জন সাথীকে নিয়ে চলে গেলেন মক্কার পথে, কাবা শরীফ জিয়ারত করলেন। সর্বপ্রথম কাবার চাদর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। বন্ধু আমার, 6 মাস অতিক্রম হয়ে গেল,
এবার ফিরে আসার পালা আল্লাহর ওলির। সঙ্গে নিয়েছেন কিছু খেজুর, একটু জমজম পানি, মনে বড় তামান্না। রাস্তায় যেতে যেতে সেই ঘরের পাশ দিয়ে যখন পার হব, সেই বুড়িমাকে হতভাগিনী আম্মা জানকে খজুর চারটে দেব আর পানিটা দেব, বলে আম্মা গো, তোমার জন্য মক্কা নগরীর পবিত্র জমিনের পবিত্র জমজম পানি এবং পবিত্র গাছের পবিত্র খজুর নিয়ে এসেছি আম্মা জান, আপনি এটাকে খান আর পান করুন। বন্ধু আমার, রাস্তা হাঁটতে হাঁটতে যখন সেই রাস্তা দিয়ে যায়, গিয়ে দেখে 6 মাসের ভিতরে তাদের সন্তানদের ঘরটা ভেঙে সমান হয়ে গেছে, চাল আর বাকি নেই, কিচ্ছু সেখানে নেই, সব বিরান ময়দান, কেউ নাই। আল্লাহর ওলি ভাবছেন হয়তো মারা গেছে, সবাই মনে হয় কবরবাসী হয়ে গেছে, তাই গ্রামের মানুষ জায়গাটাকে সমান করে দিয়েছে। বড় চিন্তিত হলেন, তাদের জন্য খেজুর আনলাম, পানি আনলাম, তাইটা আমি কাকে দেব? আস্তে আস্তে গ্রামে প্রবেশ করলেন, আর গ্রামের ভিতরে প্রবেশ করে খোঁজ খবর নিলেন, আর খোঁজ খবর নিয়ে জানতে পারলেন তার আম্মা জান এবং তার 3 সন্তানকে রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন। তারা গ্রামের বাড়ির ভিতরে আবার পুনরায় বসবাস করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, আমি একবার দেখা করতে চাই, আসুন। নেজা হলো। আম্মা জান চাদর মুড়ি দিয়ে বড় অপেক্ষায় বসে সামনে এসে বলছে, বাবা, তোমাদের পথ পানে আমি চেয়ে আছি। বলে আম্মা জান কিভাবে সুস্থ হলো? বলে বাবা, তোমরা নামাজ পড়ে চলে গেলে, আমি সঙ্গে সঙ্গে ওই যাই নামাজটা বিছালাম আর আল্লাহর দরবারে হাত দুটো তুলে বললাম, খোদায়া, জীবনে ভালো কাজ করার সুযোগ পাইনি, সবসময় শরীর আমার নাপাক, ছেলেদের পায়খানা পেচ্ছাপখানা পরিষ্কার করতে করতে শরীর আমার নাপাক, তাই কোনোদিন ভালোভাবে নামাজ পড়তেও পারিনি। খোদায়া, কিন্তু আজ একটা বড় কাজ করতে পেরেছি, আমার মন খুশি হয়েছে। আমি নামাজি মানুষদের জন্য পানি এবং ছিঁড়া যাই নামাজ দিতে পেরেছি, তুমি কবুল করেছ। যদি রব্বুল আলামিন তুমি নামাজ পড়ার জায়গা দেওয়া, নামাজের ওজুর পানি দেওয়াতেই তুমি যদি খুশি হয়ে থাকো, তুমি যদি সন্তুষ্ট হও, মেহেরবানি করে আমার সন্তানদের তুমি সুস্থ বানিয়ে দাও। বললে হুজুর দোয়া করলাম, কে যেন আওয়াজ দিয়ে বললে, ওরে আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম, আল্লাহ তোর দোয়া শুনেছে, আল্লাহ তোর দোয়া কবুলও করেছেন। বলে আমি হতবাক হয়ে যাচ্ছি। বলে মাত্র 1 দিন 2 দিন করে 1 মাসের ভিতরে আমার সন্তানরা সুস্থ হয়ে গেল। রাত্রিতে ঘুমিয়েছে, সকালেই 3 জন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর আপনার রাস্তায় তাকিয়ে বসে আছি, যে সন্তানদের মা ডাক শোনার জন্য দীর্ঘ 22 বছর আমি অপেক্ষা করেছিলাম, তারা আমায় মা ডাক দিয়েছে গো। আল্লাহ রব্বুল আলামিন এদের সুস্থ বানিয়েছে। আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানদেরকে বড় ওলি বানাক, বড় বুজুর্গ বানাক, বড় আলেম বানাক, বড় মুহাদ্দিস বানাক। এই সন্তান 3টা আপনি সঙ্গে করে নিয়ে চলে যান, আর এই সন্তানদেরকে নিয়ে গিয়ে আপনি এলেম শেখান, হাফেজ বানান, মাওলানা বানান, আপনার মতো বড় ওলি বুজুর্গ বানিয়ে দেন। আমার দোয়া রইল, আমি যদি বেঁচে থাকি তাহলে সাক্ষাৎ হবে, আর যদি মারা যায় কিয়ামতের দিনে আমার সন্তানরা আলেম এবং ওলি যেন আমার সঙ্গে দেখা করে। হযরত বুশরা হাফি রহমতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন এই 3টে সন্তান। মাত্র 2 বছর পরে বড় সন্তানখানা মারা গেল। 2টা সন্তান, এই 2টা সন্তান হাফেজ হলেন, আলিম হলেন, মুহাদ্দিস হলেন, বড় বুজুর্গ হলেন।
61 বছর বয়স, একজনের বয়স 58। এত বড় মুহাদ্দিস হলেন মায়ের দোয়া, এত বড় ওলি হলেন মায়ের দোয়া, এত বড় বুজুর্গ হলেন মায়ের দোয়া। আপনারা অবাক হয়ে যাবেন। 2 সন্তান একদিন 2 দিন করে কাবা শরীফে 23 বছর ইমামতি করে। বন্ধু আমার, 23 বছর ইমামতি করেছেন কাবা ঘরে। জীবনে কোনোদিন মক্কা নগরীতে যাবে, জান্নাতুল মুআল্লা, সেখানে গিয়ে দেখবেন ইমামদের লাইনে 68 আর 69 ওই 2 ভাইয়ের নামখানা লেখা আছে। মায়ের দোয়া, দোয়া করেছে সামান্য খ্যাপা পাগল মা, নামাজের জাই নামাজ দিয়েছে, উজুর পানি দিয়েছে, দোয়া দিয়েছে, ছেলেদেরকে রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনার চাঁদ বাবাজি, আল্লাহর ওলি, কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনাদের ইতিহাস আমরা পড়েছি, আপনি কিভাবে এত বড় খিদমতের সুযোগ পেলেন কাবা শরীফের ইমাম হওয়া? তিনি বলতেন, আমার কোনো যোগ্যতা নাই, আমি বড় আলিমও নই, মুহাদ্দিসও হতে পারিনি, অত বড় বুজুর্গ নয়, শুধু একটি জিনিসের বদৌলতে। বলো জিনিস খানা কি? বলে আমার আম্মা জান নামাজের জন্য ছেঁড়া কম্বল দিয়েছেন, ওজুর জন্য পানি দিয়েছেন, তার ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাই রব্বুল আলামিন আমায় কাবা ঘরের ইমামতির সুযোগ দিয়েছে। ও বন্ধু বাবাজি, শোনার চান, 5 মিনিটের জন্য আপনাকে ওয়াকফা করব। এই 5 মিনিট আপনাদের কাছে আবেদন করব একটি জিনিসের ওপরে। ও বাবাজি, ঝটঝট করে, ও সোনার চাঁদ, আল্লাহ বড়, দুনিয়াতে তার ঘর বড়। আল্লাহ বলেছেন আমি বড়, আমার ঘর বড়, আমার ঘরকে ভালোবাসো, নামাজের জায়গাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমায় ভালোবাসবো। তাই বন্ধু সোনার চাঁদ বাবাজি, এই মহল্লা নতুন মহল্লা, এই মহল্লাতে একটি মসজিদ বানাতে হবে। মসজিদ বানানোর জন্য জায়গা নাই, 3 কাঠা জায়গা ঠিক করা হয়েছে, খরিদ করতে হবে। বললে জায়গাটা যদি কেনা হয়ে যায়, জায়গাটা খরিদ করা হয়ে যায়, আমরা লোকের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে নিয়ে এসে আলহামদুলিল্লাহ মসজিদটা বানিয়ে ফেলবো। আমি বললাম, সালার এলাকায় একটা মসজিদের জায়গা বানানো কোনো অসুবিধাই নাই, এখানকার মানুষের হৃদয় বড়, দিল বড়, মানসিকতা বড়, উচ্চ মনোভাব। এখানে 3 কাঠা জায়গার কত দাম? বললে হুজুর 10.5 লাখ টাকা। বলে কোনো ঘটনাই নাই, সালারের মতো জায়গায়। অন্য জায়গা হলো তো বলা যেত সালারে কোনো অসুবিধা নাই। বললে হুজুর আমাদের জায়গাটা 60 গুন্ডা হচ্ছে, এক এক গুন্ডার দাম পড়ছে 18,500। আল্লাহর বান্দারা যদি 2 গুন্ডা 1 গুন্ডা করে দিয়ে 60 গুন্ডা জায়গা দিত, কালকেই রেজিস্ট্রি করতাম, আর 1 মাসের মধ্যে মাল নামিয়ে এই পাড়াতে আমরা একটা মসজিদ বানাতাম। ও বন্ধু, কোনো ভূমিকা নয়, সালার এলাকার লোক ঝরাম করে একজন উঠেন, বলুন তো যে ইনশাল্লাহ আমি আছি, আপনারা মসজিদ বানাবেন, আপনাদের মসজিদ বানানোর জন্য আমি 2 গুন্ডা জায়গা কিনে দেব। এই জায়গা আমার জন্য সাক্ষী থাকবে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে। এই জায়গা বলবে রব্বুল আলামিন, এই জায়গা অমুক ব্যক্তি, আমি মসজিদ
লক্ষ কোটি মানুষের সেজদা হয়েছে, ফেরেশতাদের সেজদা হয়েছে, জিন্নাতের সেজদা হয়েছে, এই জায়গার খরিদ করতে অমুক। তাই মসজিদের জায়গা বানানোর জন্য, কায়েমে সদকায়ে জারিয়ার জন্য প্রথম একজন বলুন তো যে আমি 2 গুন্ডা জায়গা মসজিদের জন্য মোহাব্বতের সঙ্গে দেবো আল্লাহর ঘর বানাতে। ছেলেদের জন্য 10 বিঘে বানিয়েছি, 20 বিঘে বানিয়েছি, 10 লাখ 10 কোটি বানিয়েছি। আজ মসজিদের জন্য 2 গুন্ডা জায়গা, এটা আমার কায়েমই থাকবে। আর ছেলের জন্য দোয়া করব যেন ছেলেকে আল্লাহ বড় করে, দেশের করে, দশের করে। একজন বলুন তো 2 গুন্ডা জায়গা দেবো, 18 দুগুণে 36, 37,000 টাকা লাগবে 2 গুন্ডা জায়গা। প্রথম নাম্বার একটু দোয়া করব। এদিকে ওদিকে রাস্তা ধারে গ্রামের মানুষ, সালারের মানুষ বড় আশা মহাব্বত নিয়ে চাইলাম জায়গা একটু বানিয়ে দেন মসজিদের জন্য, আল্লাহ আপনার ঘর বানিয়ে দেবে। নাই কেউ, কোন সোনার বন্ধু, কোন আল্লাহওয়ালা, কোন নেক মানুষ? কই গো, কই? প্রভাবশালী, হৃদয়বান, আল্লাহর গোলাম, আশিক রসুল নবীজি যে মসজিদেই জীবনযাপন করেছেন সেটাকে ইসলামিক পার্লামেন্ট বানিয়েছিলেন। আর বলে গেলেন কিয়ামত পর্যন্ত যারা মসজিদ বানাবে, মসজিদের জন্য জায়গা দেবে, আমি নবী ওয়াদা করছি কিয়ামতের দিনে তার হাতে হাউজে কাউসারের 1 গ্লাস পানি ধরিয়ে শাফাআত দিয়ে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ পাবো না? 2 গুন্ডা জায়গা দাতা, 37,000 টাকা। হুজুর আমি 1 মাসের মধ্যে দেবো, 2 মাসের মধ্যে দেবো, ঋণ করে কিনে আপনার পয়সা নিয়ে শোধ করা হবে। মসজিদের প্রথম জায়গা দিতে পাবো না, কাউকে পাবো না। যদি 2 গুন্ডা না পাই, 1 গুন্ডা 18,500 টাকা দিয়ে মসজিদকে প্রথমকে 1 গুন্ডা জায়গা কিনে দেবেন। এদিকে ওদিকে একটু আল্লাহর গোলাম, মসজিদ প্রেমিক নাই কেউ? বাবাজি, ও সোনার বন্ধু, ও আল্লাহর ওলি, গ্রামের মানুষ, বাইরের মানুষ, 1 গুন্ডা জায়গা মসজিদকে কিনে দেবেন না? আল্লাহ আপনার ঘরকে বড় করবে, আপনার সন্তানকে বড় বানাবে। আজ 1 গুন্ডা জায়গা, 60 গুন্ডার 1টি জায়গা আপনার দিয়ে শুরু হবে। যত মানুষ যত দেবেন প্রত্যেকটির সওয়াব আপনার উপরে যাবে। আলহামদুলিল্লাহ। নাই কেউ? আল্লাহু আকবার। 1 গুন্ডা জায়গাদাতা কাউকে পাবো না এত লোকের মাঝে? মুর্শিদাবাদের মাটিতে, সালারের মাটিতে একটা মসজিদের জন্য 1 গুন্ডা জায়গাদাতা কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো, তুমি আমাদের সহি বুঝ দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামীকাল যদি আমার সকালে মৃত্যু হয়ে যায়, আমি আপনি কেউ যদি মারা যায়, আমার আপনার জন্য দুনিয়ার জমিন কম পড়ে যাবে? এতটুকু জমিনের ওপরে থাকবো। আজকের আপনার 1 গুন্ডা জায়গা আপনার জন্য জান্নাতের বড় বালাখানা বানাবে। নবীর পাক জবানের কথা, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমি জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেব। নাই কেউ? 1 গুন্ডা জায়গা দাদা, মাশাআল্লাহ, আগে আসুন। নারে তাকবীর। ওই দেখেন একজন আল্লাহর ওলি বান্দাকে পেয়েছি। জিজ্ঞাসা করুন। আলহামদুলিল্লাহ। আবুল কালাম সাহেব, সালারের এই পাড়াতেই বাড়ি, 1 গুন্ডা জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমারও পিয়ারা বান্দা, তোমারও পিয়ারা বান্দা আবুল কালাম ছিল,
মসজিদ বানাতে দেখো 1 ঘন্টা জায়গা দিল। কবুল করিও খোদা নিজ কুদরতে, সহি সালামতে রেখো দোনো জাহানেতে। গফার ও সত্তার তুমি, তুমি বড় দাতা, মাফ করে দিও খোদা সব গুনাহ খাতা। দোয়া করিও গো বাড়ি আবুল কালামের জন্যতে, এ দান যে কবুল করো নিজ রহমতে। সন্তান ও সন্ততি যতই আছে দুনিয়ায়, রহমত করিও খোদা নূরের ছায়ায়। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন 1 ঘন্টা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার একজন 1 ঘন্টা আবুল কালাম ভাইয়ের মতো একটা বড় কাজ করলেন, পৃথিবীতে একটা স্মৃতি রেখে গেলেন। উনি একদিন দুনিয়ায় থাকবেন না, কিন্তু মসজিদে সেজদা হবে, নামাজ হবে, লোক আল্লাহকে ডাকবে, যতবার সেজদা হবে ওনার নাম স্মরণ হবে, আর ওনার কবরে সওয়াব চলে যাবে। সেজন্য দ্বিতীয় নাম্বারে একজন বাপ সোনার চাঁদ মা জননী পর্দার ভিতর থেকে 1 ঘন্টা জায়গা 18,500 টাকা। আলহামদুলিল্লাহ। কই বন্ধু আবুল কালাম ভাইয়ের মতো একটু লাফিয়ে উঠে বলুন। পাড়ার মানুষ, সালারের মানুষ, আল্লাহ ধনবান বানিয়েছেন, কালকে আল্লাহ ভিখিরি বানিয়ে দিতে পারেন। আজকে আল্লাহ সুস্থ বানিয়েছেন, কালকে আল্লাহ অসুস্থ বানাতে পারেন। আল্লাহ আজকে সুখ দিয়েছেন, কালকে দুঃখে ভরে দিতে পারে। সেই জন্য দ্বিতীয় জন একজন 1 ঘন্টা জায়গা 18,500 টাকা, মসজিদ বানানোর জায়গা, যে জায়গায় মসজিদ বানবে সেজদা করা হবে। বন্ধু আমার, মনে পড়ে না 1948 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত শুধু একটা মসজিদকে সংরক্ষণের জন্য 8.5 লক্ষ পুরুষ, মহিলা, শিশু প্রাণ দিয়েছে। কোথায়? প্যালেস্তাইনে, মসজিদে আকসাকে হেফাজতের জন্য। বন্ধু আমার, আজ মনে রাখুন 8.5 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে আজও লড়ে চলেছে, আজও লড়াই চলছে মসজিদে আকসাকে সংরক্ষণের জন্য। আজ আপনারা সালারের এলাকার মানুষ 1 ঘন্টা জায়গা ছাড়ছেন না। নাই দ্বিতীয় নাম্বারে একজন 1 ঘন্টা জায়গা। ও বাবাজি, যদি 1 ঘন্টা না দেন, হাফ ঘন্টা, মাত্র 9,000 টাকা, 9,000 টাকা করে হাফ ঘন্টা করে জায়গা দাম দিতে থাকি ইনশাল্লাহ। কই বাবাজি, কই সোনার চাঁদ? এই মহল্লার মানুষগুলো কই? এই মহল্লার মানুষ থেকে শুরু করো, হাফ ঘন্টা, 1 ঘন্টা, জি কই পাবো না? একটা মসজিদের জায়গা বানাতে, আল্লাহর ঘর বানবে, সেজদা হবে, জি 10,000, 10টি করে 1,000 টাকা দিলে। নারে তাকবীর। কি নাম? মাশাআল্লাহ, শামসুল আলম সাহেব, 10,000 টাকা হাফ ঘন্টা জায়গার দাম। আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিলা, আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিলা, মসজিদ বানাতে দেখো 10,000 দিলা। কবুল করিও খোদা 10,000 দান, দিও গো খোদা ইজ্জত মাকাম। বালা মুসিবত যদি দুনিয়াতে আসে, মুছিয়া দিও গো খোদা নিজ রহমতে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঝটঝট করে 10 জনা বলুন, অন্তত পক্ষে 1 কাঠা জায়গার দাম হয়ে যাক। বলি 10,000 টাকা করে ইনশাল্লাহ। মসজিদের কিছুটা জায়গা হোক, 1 ঘন্টা
মাশাআল্লাহ, আলহাজ আশরাফ সাহেব আব্বা মায়ের দোয়ার জন্য আধা গুন্ডা জায়গা মানে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে হাজি আশরাফ সাহেব ছিল, আব্বা মায়ের দোয়ার জন্য 10,000 দিল। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তাহার কবুল করো গো দয়াবান। আব্বা মা যে আছে দেখো কবর বিছেতে, নাজাত দিও গো খোদা তুমি রহমতে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3 হয়ে গেলাম। 4 নাম্বার একজন ঝাট ঝাট করে আসি না, 10,000 করে টাকা। 1 গুন্ডা 18,500, আধা গুন্ডা 10,000। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই সালার একটা মসজিদ হবে, মসজিদের জন্য জায়গা কেনা হবে, আপনাদের কাছে জায়গার জন্য চাওয়া হয়েছে। আপনারা হাত বাড়াবেন না, মসজিদটা বানাতে দেবেন না? একটু কোরবানি করি, 3 কাঠা জায়গার অন্তত পক্ষে 1 কাঠা জায়গা খরিদ করা হোক। এই কয়দিন আগে কুলি মাদ্রাসার সামনে একটা জায়গা কেনা হলো 16.5 লাখ টাকা। কুলি মাদ্রাসার, ওই মাদ্রাসার আমি সারপারাস্ত, উপদেষ্টা। কুলি মাদ্রাসায় 16.5 লাখ টাকা দিয়ে একটা জায়গা কেনা হলো। একটা মিটিং ডাকা হলো, 300 লোকে 10 মিনিটে 16.5 লাখ টাকার ক্যাশ হয়ে গেল। আজকে সালারের মতো এত বড় জায়গায় 1 কাঠা জায়গা হবে না জি? সবে তো 2 শতক, 2 গুন্ডা হলো নাই বাবা। ও বাবাজি, ও সোনার বন্ধু, আজকে যদি এই সালার এলাকায় মসজিদে আকসাটা থাকতো, তাহলে ভেঙে দিলেও কেউ তো যেত না। আজকে আপনার এলাকায় কোনো মসজিদের ওপরে আক্রমণ হলে কেউ যেত? আজকে একটা মসজিদ বানাচ্ছেন না, 10,000, 5,000 পর্যন্ত আপনাদের কাছে চানো হলো। একটু তাড়াতাড়ি বলুন, যেহেতু সংক্ষিপ্ত সময়ের জালসা, সময়ও হয়ে গেছে, বক্তা সাহেব এসে গেছেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। 10,000, 5,000 করে ঝাটঝাট করে কয়টা লোক বলুন। আপনি আজ দেন, 1 মাস পরে দেবেন, রমজান মাসে দেবেন। রমজান মাস পর্যন্ত আপনার ছাড় থাকলো ইনশাল্লাহ। 10,000, 5,000 করে টাকা আলহামদুলিল্লাহ নাই কারো কাছে পাবো না এত লোকের মধ্যে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ রব্বুল আলামিন এলাকাবাসীকে কবুল কর। মাশাআল্লাহ। ভাই আগে আসুন তো, এই পাড়ার মানুষ যারা আছেন তারা একটু আগে আসুন। পাড়ার মানুষেরা আজকে জালসাতে দিয়ে এলাকাবাসীর নজর খুলে দেন যে ইনশাল্লাহ আমরা পাড়ার মানুষ জলসাও দিয়েছি, মসজিদ বানাতে টাকাও দেবো ইনশাল্লাহ। দেখি ইনশাল্লাহ পাড়ার মানুষ কটা আসুন, এই মহল্লার মানুষ কটা আসুন একবার। জি বলুন, নাম বলুন। মাশাআল্লাহ, কাউসার ভাই 10,000 টাকা। দ্বিতীয় বলুন। জি, এই মহল্লার মানুষরা আসুন, ঝাড়া জোর দেন, বলুন বলুন নাম। নাসির কাজী কত? আল্লাহ কবুল করুক। নাসির কাজী সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন কাউসার সাহেবের 10,000 টাকা, নাসির কাজী সাহেবের 5,000 টাকা তোমার রহমত দিয়ে কবুল করে নাও। যে নিয়তে যে উদ্দেশ্যে দিয়েছ রব্বুল আলামিন, তুমি উদ্দেশ্যকে সফল করে দাও। নাসির কাজীর জন্য এবং কাউসার ভাইয়ের দানকে তুমি তোমার নূর রহমত দিয়ে কবুল করে নাও, আমিন। ওইখানেই বসুন একজন। কি মাশাআল্লাহ, এই দেখেন রওশন আলী সাহেব, আল্লাহর ওলি, নূরের চেহারা, 10,000 টাকা।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার রওশন সাহেবের দানখানা কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে মেহেরবান খোদা গো, সেই উদ্দেশ্যকে তুমি সফল করে দাও, আমিন। মসজিদের জন্য আসুন, পাড়ার লোকরা আসুন, পাশের পাড়ার লোকরা আসুন, 10,000, 5,000 এখানে এসে নাম লেখান। একটু তাড়াতাড়ি করুন। জি, যারা এসেছে আমরা মসজিদের জায়গা কেনাতে সবাই একটু অংশগ্রহণ করি। 5,000, 10,000, 2,000, 3,000 পর্যন্ত আসুন। ঝাটঝাট করে আসুন, সময় ব্যয় করা যাবে না। জি, ওইখানে অন্য একটা লোককে বসান, তাহলে তাড়াতাড়ি হবে না। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন, বেনামেতে একজন এক গুন্ডা জাগা। বেনামেতে বন্ধু আমার কোথাও যে ছিল, বেনামেতে বন্ধু আমার কোথাও যে ছিল, একটি গুন্ডা জাগা গগ মসজিদ বানাতে দিল। দোয়া করি অগবারি বেনামি বন্ধুর জন্যতে, কবুল করিও খোদা নিজ রহমতে, আমিন সুম্মা আমিন। জি, আপনারা এখানে বসুন, এখানে টাইম বেশি লেগে যাচ্ছে। একজনের আমাকে নামটা বলে দেন, পরে লিখবেন। জি, 10,000, 5,000, 3,000, 2,000 পর্যন্ত ইনশাল্লাহ আজকে ওয়াদা করতে হবে মসজিদের জায়গা বানাতে। আপনি বসুন, আপনাকে বলে দেবেন, আপনি লিখবেন। বলুন। সেই বাবু, আপনি এখানে বসে পড়ুন, আপনি আর উঠেন না, খালি বলে দেবেন। বলো, নাম বলো। কয় কয় বাবা? 10,000, 5,000, 2,000, 3,000 নাই লোক? নামটা বলে দেন। মাশাআল্লাহ। বেনামেতে বন্ধু আমার 5,000 দিল, মসজিদ বানাতে খোদা এখানেতে এলো। বেনামের দান বন্ধ কবুল করিও, রহমতের সঙ্গে তুমি তরাইয়া লিও, আমিন সুম্মা আমিন। তারপরে কে গো? কই? 10,000, 5,000, 2,000, 3,000 কাউকে পাবো না? জি, কেউ মনের ইচ্ছা মতো একজন দান করুন। এত মজমুয়াতে, এত লোকের মাঝে একবার আপনার নামটা রহমতের সঙ্গে উচ্চারণ হোক। ও তাহলে যিনি লিখছেন কিভাবে লিখছেন? জি 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 জি। কই? কাউসার সাহেব নাম লিখেছেন? জি 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 জি। নাসির কাজী। আচ্ছা, নাই বাবা কেউ? 10,000, 5,000, 2,000, 4,000 কেউ নাই মসজিদ বানানোর জন্য? জি, বেনামে নামে আব্বা মায়ের দোয়ার জন্য, আব্বা মাকে তাদের কবরে নাজাতের উদ্দেশ্যে কেউ নাই? জি, এক কাজ করুন, জলসার কমিটির ছেলেরা একবার সব ভিতর দিয়ে চলে যাও, রুমাল নিয়ে সবার কাছে নিয়ে চলে এসো, বক্তব্য শুরু হবে। কি নাম? বেনামে কত?